যেহেতু ফ্রিল্যান্সিং বিষয়টা হচ্ছে সম্পূর্ণ অনলাইন নির্ভর কাজ। এটি আপনি হাতে কলমে কোনো কাজ করছেন এমন নয়। অন্য দেশের মানুষ তারা আপনাকে কাজ দিচ্ছে। সেই কাজটি আপনি ঘরে বসে আপনার ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে করছেন, সেটা ডেলিভারি দিচ্ছেন। সে আবার অনলাইনের মাধ্যমে আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছে। এই সবকিছু জানতে হলে আপনাকে টুকটাক নলেজ রাখতে হবে ইন্টারনেট বিষয় সম্পর্কে। যারা একদমই এসব বিষয়ে কিচ্ছু জানেন না, একদম বিগিনার, আমার মনে হয় তাদের এই পথে না আসাই বেটার। আর যারা টুকটাক জানেন তাদের এই পথে আসা ঠিক হবে বলে আমি মনে করি। ১০ থেকে ২০ বছর পূর্বেও কিন্তু আমাদের দেশে এতটুকু ইন্টারনেট ব্যবহার ছিল না, ই-কমার্স সাইট ছিল না, আমরা কেনাবেচা করতাম না ইন্টারনেটে। কিন্তু বর্তমানের এই যুগে এসে কিন্তু আমরা অনলাইন থেকে কেনাবেচা করছি। আমাদের প্রোডাক্টগুলো আমরা ইন্টারনেটে বিক্রি করছি, অথবা ইন্টারনেটে একটা প্রোডাক্ট বিক্রি হচ্ছে সেটা আমরা কিনছি। আমাদের দেশ নয় শুধু, আমাদের পুরো বিশ্বটাই কিন্তু অনলাইন নির্ভর হয়ে যাবে। সো এই ফ্রিল্যান্সিং কেরিয়ারটা হচ্ছে আগামী প্রজন্মের জন্য একটা হাতিয়ার, একটা সুন্দর কেরিয়ার, যেটাকে আপনি যদি গ্র্যাব করতে পারেন এই সময়ে এসে, তাহলে আপনার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ সামনে অপেক্ষা করছে। আজ থেকে ৫ কিংবা ১০ বছর আগেও অনেকেই জানেন না ফ্রিল্যান্সিং কি, বা এই ফ্রিল্যান্সিং ওয়ার্ডটার সাথে কেউ পরিচিতই ছিলেন না। কিন্তু বর্তমানে ২০২৪ সালে এসে আমাদের দেশে প্রায় ৪৫% ফ্রিল্যান্সার, যারা কিনা প্রতি মাসে ১ থেকে ১.৫ লক্ষ টাকা আয় করছে অনলাইন মার্কেট প্লেস থেকে। কিভাবে শুরু করবেন এই ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং শিখলে সত্যিই কি টাকা আর্ন করা যায়, বা কত টাকা আয় করা যায়? সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের আমাদের এই ভিডিও কন্টেন্ট। আশা করি আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের ফ্রিল্যান্সিং বিষয়ে আর কোনো প্রশ্নের উত্তর জানা বাকি থাকবে না। প্রথমে আমরা জেনে নিব ফ্রিল্যান্সিং কি। ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মুক্ত পেশা। ধরে নিন আপনি কোনো একটা কোম্পানিতে চাকরি করেন। সেখানে আপনার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ডিউটি থাকে। এই সময়ের মধ্যে আপনাকে সেখানে অবস্থান করতে হয় এবং সেখানে সকল কাজ সম্পাদন করতে হয়। কিন্তু ফ্রিল্যান্সিং এর নির্দিষ্ট কোনো সময় নেই, নির্দিষ্ট কোনো সীমানা নেই। আপনি আপনার ঘরে বসে, মাঠে ঘাটে বসে, যেখানে খুশি সেখানে বসে শুধুমাত্র একটি ডিভাইসের মাধ্যমে ইন্টারনেট কানেকশনের সাথে যুক্ত হয়ে আপনি স্বাধীনভাবে যেকোনো কাজ করতে পারেন। তাহলে চলুন প্রিয় দর্শক, এখন জানবো ফ্রিল্যান্সিং এর কি কাজ করতে হয় ফ্রিল্যান্সিং করতে হলে। ধরে নিন কোনো একটা ইটের ভাটায় আপনি কাজ করতে গেলেন। সেখানে হয়তো আপনি প্রথম দিন থেকেই কাজ করতে পারবেন। সেখানে গেলে আপনাকে হাতে একটা ঝুড়ি ধরিয়ে দিবে, হয়তোবা ইট টানতে বলবে অথবা ইট তৈরি করতে বলবে। খুব সহজে হয়তো আপনি কয়েক মিনিটের মধ্যে সেই কাজটি রপ্ত করে নিতে পারবেন। কিন্তু ফ্রিল্যান্সিং পেশা কি এতটাই সহজ যে আপনি এই কাজে ঢুকে পড়লেন এবং সেদিন থেকেই আপনার আর্ন শুরু হয়ে গেল? না, বাস্তবিক অর্থে ফ্রিল্যান্সিং এর কথাটা যত বেশি সহজ মানুষ মনে করে তত বেশি সহজ নয়। আজকের এই ভিডিওতে এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সত্যিকার অর্থে ফ্রিল্যান্সিং কি, কিভাবে আসলে ফ্রিল্যান্সিং করে টাকা উপার্জন করা যায়। এখন জানবো আমি কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করব। আমি তো কিচ্ছু জানি না, তাহলে আমি কি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবো? তাহলে চলুন দেখে নিই কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করা যায়। ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করতে হবে। চলুন ধাপগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমেই পরিকল্পনা। ফ্রিল্যান্সিং সেক্টরে অনেক ধরনের কাজ পাওয়া যায়। উক্ত কাজগুলো সম্পর্কে আপনার অভিজ্ঞতা না থাকলে সেগুলো কখনোই করতে পারবেন না। এই কারণে ফ্রিল্যান্সিং পেশায় আসার আগে আপনাকে ঠিক করে নিতে হবে আপনি কি আসলেই একজন ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে দেখতে চান। যদি এইরকম মন মানসিকতা থাকে তাহলে হয়তো একদিন সফলতার মুখ আপনি দেখতে পারবেন। যাই হোক, বুদ্ধিমানেরা কোনো কাজ শুরু করার আগে পরিকল্পনা ঠিক করে নেয়। ঠিক তেমনি ফ্রিল্যান্সিং শুরু করার আগে আমাদের একটি বুলেট প্রুফ পরিকল্পনা সাজিয়ে নিতে হবে। পরিকল্পনা সাজানোর সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে অনলাইনে সহজ এবং কঠিন উভয় কাজ পাওয়া যায়। এখানে কোন কাজ প্রতি ১ ঘন্টায় শেষ করা যায় এবং সেই ১ ঘন্টার কাজে কত টাকা আমাকে দিচ্ছে, অথবা কোন একটি কাজ ১৫ দিনে শেষ করা যায়, সেই ১৫ দিনের কাজটি শেষ করে আমি কত টাকা পাচ্ছি। তাহলে আপনি বেছে নেবেন কোন কাজ করলে সেই কাজের আন্ডারে বেশি টাকা আর্ন করা যায়। অনলাইনে প্রতিটি কাজের মধ্যে আপনাকে এমন কাজ নির্বাচন করতে হবে যা আগামী ১০ কিংবা ২০ বছর পর্যন্ত সেটার ভ্যালিড থাকবে। কারণ শেখার পর যদি সেই কাজ বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সেখানে দেওয়ার সময়টুকুই আপনার বৃথা যাবে। এমন একটি কাজ শিখুন যে কাজটির আজ থেকে ১০, ২০ অথবা ৫০ বছর পরেও যাতে সেটার ভ্যালু থাকে এবং ধীরে ধীরে সেটার ভ্যালু ইনক্রিজ হতে থাকে। অনলাইনে যে সকল কাজ পাওয়া যায় সেগুলো গতানুগতিক কাজ থেকে একটু ভিন্ন। এই কারণে সেগুলো করতে হলে আমাদের নির্দিষ্ট বিষয়ের উপর অভিজ্ঞতা অর্জন করতে হয়। বর্তমানে অনলাইনে পাওয়া যায় এমন কাজের মধ্যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, প্রোগ্রামিং, অ্যাপ ডেভেলপমেন্ট, আর্টিকেল রাইটিং, মার্কেটিং সহ অনেক অনেক সেক্টর রয়েছে। তবে আমি সাজেস্ট করব যারা ফ্রিল্যান্সিং সেক্টরে একদম নতুন তাদের ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করা দরকার।
তারপর থেকে আপনি ধীরে ধীরে অন্যান্য সেক্টরে কনভার্ট হতে পারবেন। কিন্তু প্রাথমিক অবস্থায় যারা কিচ্ছু পারেন না, একদম নতুন, তারা ডাটা এন্ট্রি অথবা ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করতে পারেন। আমাদের দেশে অনেক অনেক শিক্ষার্থী আছে যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফ্রিল্যান্সিং শিখছে। ঠিক আছে, ফ্রিল্যান্সিং তারা শুধুমাত্র শেখাচ্ছে, কিন্তু এই ফ্রিল্যান্সিং শিখে তারা কিভাবে আর্ন করবে, কিভাবে উপার্জন করবে, কিভাবে ক্লায়েন্ট পাবে, এরকম কোনো ধারণাই তাদের দেওয়া হয় না। আমি আজকে আপনাদের দেবো কিভাবে ক্লায়েন্ট পাবেন, কিভাবে কাস্টমার পাবেন, যাদের কাছে আপনার যে সার্ভিসটা, আপনার যে কাজটা, সেটা কিভাবে বিক্রি করবেন, সে বিষয়ে আজকের এই ভিডিওতে আমি দেখাবো। ক্লায়েন্ট পেতে হলে সবার আগে যে জিনিসটা দেখাতে হবে সেটা হচ্ছে পোর্টফোলিও। তাহলে আমাদেরকে জানতে হবে পোর্টফোলিও কি। পোর্টফোলিও হচ্ছে আপনার নাম, ঠিকানা, পরিচয়, আপনি কি কি পারেন, কি কি পারেন না, আপনার দক্ষতা কতটুকু, হ্যাঁ, আপনার কাজের স্পিড কতটুকু, আপনি কি কি সার্ভিস প্রোভাইড করেন, এই সব কিছুর তথ্য দেওয়া থাকে পোর্টফোলিওতে। সেই পোর্টফোলিও আপনাকে তৈরি করতে হবে এবং সেই পোর্টফোলিওগুলো আপনাকে ক্লায়েন্টের কাছে নিয়ে যেতে হবে, দেখাতে হবে। যখন সেই ক্লায়েন্ট আপনার পোর্টফোলিও দেখে বুঝবে যে আপনি অনেক কাজ পারেন বা আপনাকে দিয়েই তার কাজ হবে, তখন সে আপনাকে ইনভাইট করবে অথবা আপনার সাথে একটা ডিলে যাবে যে হ্যাঁ, আমার এই কাজটা করে দিলে আপনি কত টাকা নেবেন। তারপর আপনাকে তৈরি করতে হবে প্রজেক্ট। তাহলে কিভাবে প্রজেক্ট তৈরি করব সে বিষয়ে আমরা একটু জেনে নেই। পর্যাপ্ত সময় নিয়ে কাজ শেখার পরে কিছু বাস্তবধর্মী প্রজেক্ট তৈরি করা। তার মানে আপনি কি শিখলেন সেটির উপরে আপনি কাজ করুন, প্রজেক্ট তৈরি করুন। অর্থাৎ এতদিন ধরে আপনি যে বিষয়গুলো শিখলেন সেই বিষয়ের উপরে নির্ভর করে এমন এমন কিছু কঠিন কঠিন প্রজেক্ট তৈরি করুন, সেগুলো মানুষকে দেখান, শোনান এবং সেগুলো সম্পর্কে একটা আইডিয়া দিন, যাতে করে মানুষ আপনাকে কাজ দিতে পারে। এখন কথা হচ্ছে, আমি কোথায় কাজ দিব, কাকে দেখাবো, কি করব, আমি কিচ্ছু জানি না। নাম্বার 1, আপনাকে আগে জানতে হবে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয়। আপনি যার কাছে আপনার কাজটা বিক্রি করবেন তাদেরকে বলা হয় ক্লায়েন্ট। আপনাকে ফ্রিল্যান্সিং করতে হলে কাজের উপর একটা আউটলাইন তৈরি করতে হবে। তাহলে আউটলাইন কি, এটা আপনাকে জানতে হবে। আপনার পছন্দের টপিক নির্বাচন করার জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে। অনলাইনে পাওয়া যায় এমন প্রধান প্রধান কাজগুলো সম্পর্কে সার্চ করে জ্ঞান অর্জন করতে হবে। এতে আপনি যে বিষয় বুঝেন সেই বিষয় নির্বাচন করতে সহজ হবে। ধরে নিন আপনি একটি কাজ সম্পর্কে কিছুই জানেন না, আবার অপরদিকে আরো একটি কাজ সম্পর্কে আপনার সামগ্রিক কিছু হলেও ধারণা আছে। তাহলে যে বিষয় সম্পর্কে আপনার ধারণা আছে সেই বিষয় সম্পর্কে রিসার্চ করুন এবং সেই বিষয় সম্পর্কে কাজ শিখে ফেলুন। এরপর আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি। হ্যাঁ, মার্কেট প্লেসের বাইরে গিয়েও কাজ করা যায়, যেহেতু আপনারা একদম নতুন, সেক্ষেত্রে অবশ্যই মার্কেট প্লেস আমি সাজেস্ট করব। মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন। উপরের সকল কাজ ঠিকঠাকভাবে করার পর আপনি এখন অনলাইনে ইনকাম করার জন্য সম্পূর্ণ রেডি। শুরুতে কাজ পাওয়ার জন্য ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেমন ফাইবার, আপওয়ার্ক অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এগুলোর পাশাপাশি লিঙ্কডইন সহ অন্যান্য প্রফেশনাল ওয়েবসাইটে নিজের প্রোফাইল তৈরি করে অভিজ্ঞতা শেয়ার করতে হবে। বিশেষ করে মার্কেট প্লেসে সবসময় অ্যাক্টিভ থেকে কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে। বর্তমানে ফাইবার নতুন ফ্রিল্যান্সারদের জন্য অনেক সহজে ক্লায়েন্ট খোঁজার সুবিধা দিয়েছে। এখানে গিগ খুলে নিজের কাজের পারদর্শিতা, অভিজ্ঞতা শেয়ার করলে ক্লায়েন্ট নিজেই কাজের অফার দেয়। এখন কথা হচ্ছে গিগ কি। অনেকেই জানেন না যে গিগ কি। গিগ হচ্ছে আপনি যে কাজ পারেন। ধরেন আমি ডিজিটাল মার্কেটিং পারি, আমি একটা পোস্টার ডিজাইন করতে পারি, আমি একটা ব্যানার ডিজাইন করতে পারি, অথবা আমি ফেসবুকে অ্যাড রান করতে পারি। তো এইসব বিষয়ে আপনি কি কি পারেন, প্রত্যেকটা টপিকের উপরে একটা করে স্টেটমেন্ট তৈরি করে সেখানে লিখে রাখাকে বলা হয় গিগ, এবং সেটি বায়াররা চেক করে আপনাকে কাজের জন্য অর্ডার করবে। পেমেন্ট সিস্টেম সবকিছুই বুঝলাম। আপনি কাজ শিখলেন, আপনি কাজের প্রতি প্রজেক্ট তৈরি করলেন, আউটলাইন তৈরি করলেন, ক্লায়েন্টের জন্য পোর্টফোলিও তৈরি করলেন, ক্লায়েন্ট থেকে অর্ডার নিলেন, কাজ করলেন, সেটা ডেলিভারি দিলেন। এখন কথা হচ্ছে আপনি পেমেন্টটা পাবেন কিভাবে? বিকাশ, নগদে? নো। কিভাবে পেমেন্ট পাবেন সে বিষয়ে আমি এখন আলোচনা করব। কিভাবে পেমেন্ট পাবেন? পেমেন্ট অ্যাকাউন্ট সেট আপ করা যতটা সহজ মনে করা হয়, আসলে ততটা সহজ নয়। বাংলাদেশে পেপাল না থাকায় ফ্রিল্যান্সারগুলো পেওনিয়ার, ওয়াইজ, ডিরেক্ট, স্ট্রাইপ অথবা ব্যাংক ট্রান্সফার মেথড ব্যবহার করে টাকাগুলো উইথড্র করে। সেক্ষেত্রে আপনাকেও কোনো একটা ব্যাংকের সাথে যুক্ত হয়ে সেখানে কার্ড বা ডুয়াল কারেন্সি কার্ড ইউজ করে সেখান থেকে টাকা উইথড্র করতে হবে। মোট কথা, অনলাইন থেকে আপনি যা ইনকাম করবেন তা পেমেন্ট মেথড ব্যবহার করেই কেবল সেটা আপনি নিজের পকেটে আনতে পারবেন। ফ্রিল্যান্সিং সম্পর্কে এতক্ষণ আপনারা অনেক কিছু জানলেন, আর না জানা অনেক কিছুই আবার পরের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব। তবে একটি কথা বলতে চাই যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এইটুকু আপনাদেরকে বলবো যে যাদের ডেডিকেশন নেই, হয়তো আপনি আজ চিন্তা করছেন যে ফ্রিল্যান্সিং শিখবো, কালকে মন মানসিকতা পরিবর্তন হয়ে গেল, তাদের জন্য আসলে ফ্রিল্যান্সিং না। ফ্রিল্যান্সিং হচ্ছে ধৈর্য ধরে থাকার জিনিস। আপনি যত বেশি এই বিষয়ে ধৈর্য ধরে থাকবেন, তত বেশি সফলতা আপনার নিকটে চলে আসবে। সো এই ফ্রিল্যান্সিং কেরিয়ারটা হচ্ছে আগামী প্রজন্মের জন্য একটা হাতিয়ার,
একটা সুন্দর কেরিয়ার যেটাকে আপনি যদি গ্র্যাব করতে পারেন এই সময়ে এসে, তাহলে আপনার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ সামনে অপেক্ষা করছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সালামু আলাইকুম।